আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম সেটা শুধুমাত্র আমাদের একটা মূলনীতি, সেটা হচ্ছে স্যার হ্যানিম্যানের আমাদের 2 নাম্বার জেনেটিক হোমিওপ্যাথি 2 নাম্বার মূলনীতি, স্যার হ্যানিম্যানের স্বপ্নের হোমিওপ্যাথি বিশুদ্ধ রূপে আধুনিকীকরণ করতে গবেষণা ও অহোমিওপ্যাথিক ঔষধ তথা বায়োকেমিক মাদার পেটেন্ট শক্তিকৃত ঔষধ সংরক্ষণে ব্যবহৃত যে 5% ব্যতীত অন্য কোনো ভাবে আরএস ঔষধের সাথে সেবন নিষিদ্ধকরণ, এটা জেনেটিক হোমিওপ্যাথিতে নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। অর্থাৎ স্যার হ্যানিম্যানের যে স্বপ্নের হোমিওপ্যাথি সেটাকে বিশুদ্ধ রূপে আধুনিকরণ করতে গবেষণা, যেটা যেটা জেনেটিক হোমিওপ্যাথির গবেষণা আরো চলমান থাকবে, আরো উন্নততর, আরো সহজতর, আরো সবকিছু হবে। আর অহোমিওপ্যাথিক ঔষধ তথা বায়োকেমিক মাদার পেটেন্ট শক্তিকৃত ঔষধ এবং সংরক্ষণে ব্যবহৃত যে আরএস, সেইটা ব্যতীত যে ঔষধ সেবন করতে দেয় এটা নিষিদ্ধ। অর্থাৎ বায়োকেমিক নিষিদ্ধ, মাটার নিষিদ্ধ, প্যাটেন্ট নিষিদ্ধ, শক্তিকৃত অন্য ওষুধগুলো নিষিদ্ধ, এবং এইখানে যে আরএস বিভিন্ন ভাবে দেওয়া সেটা নিষিদ্ধ। শুধুমাত্র শক্তিকৃত ওষুধ দীর্ঘদিন সংরক্ষণের জন্য 5% আরএস দেওয়া যাবে, কিন্তু সেখান থেকে খাওয়ানো যাবে না, সেখান থেকে কাপিং করে খাওয়াতে হবে, যেখানে কোনো আরএস থাকবে না। আরএস লিভার ড্যামেজ করে, আমাদের দুরারোগ্য রোগগুলোর একটা কারণ, আমাদের কিডনি নষ্ট করে, আমাদের ব্রেন নষ্ট করে, আমাদের ক্যান্সার নিয়ে আসে, দুরারোগ্য রোগগুলো বাড়ায়। যে আপনি যেভাবেই আরএস খান, অর্থাৎ রেক্টিফাইড স্প্রিট খান, সেটারই ব্যাখ্যা হলো যে স্যার হ্যানিম্যানের স্বপ্নের হোমিওপ্যাথি মূলত আজকের জেনেটিক হোমিওপ্যাথি। তাই স্বপ্নের হোমিওপ্যাথি মানে জেনেটিক হোমিওপ্যাথি, যা জার্মান চিকিৎসক স্যার ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার পূর্বের 2500 বছরের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস অধ্যয়ন পর্যালোচনা করে 1796 সালে নতুন চিকিৎসা